নামাজ কেবল ইবাদত নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক জীবনের শিক্ষক। আজকের ক্লাসে আমরা শিখব নামাজ কিভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, সময়নিষ্ঠ, শৃঙ্খলাবদ্ধ এবং একাগ্র হতে সাহায্য করে, এবং কিভাবে এটি সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ১৩। সালাতের নৈতিক শিক্ষা। সালাত নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর সাথে নৈতিকতা বিষয়টি বিশেষভাবে জড়িত। ইসলামী বিধান অনুযায়ী নামাজ আদায় করলে একে তো আল্লাহর আইন পালন করা হয়, অপরদিকে বান্দার পার্থিব জীবনেও নৈতিকতার উন্নতি ঘটে। আর কোনো মানুষের নৈতিকতার উন্নতি ঘটলে দুনিয়াতে যেমনই পাবে সম্মান ও মর্যাদা, তেমনি পরকালেও পাবে সুখ শান্তি। নিচে নামাজের কতিপয় নৈতিক বিষয় বর্ণনা করা হল। পরিষ্কার পরিচ্ছন্নতা। নামাজ আদায়কারীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠে একজন মুমিন যখন নামাজ আদায় করবে তখন তাকে অবশ্যই ওযু করতে হয়। আর নামাজের পূর্বশর্ত সমূহের একটি হল পবিত্রতা অর্জন করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অর্থ, আর যদি তোমরা অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো। সূরা আল মাইদা, আয়াত ৬। নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম মিসওয়াক করতে নির্দেশ দিয়েছেন। যথানিয়মে দাঁত পরিষ্কার করলে মুখে দুর্গন্ধ থাকে না, রোগের আশঙ্কা থেকে নিরাপদ থাকা যায়। তিনি বলেন, আমার উম্মতের উপর কষ্টকর না হলে আমি তাদের প্রতি নামাজে মিসওয়াক করার নির্দেশ দিতাম। ইবনু মাজাহ। নামাজ আদায় করতে হলে দৈনিক ৫ বার ওযু করতে হয়, যা শরীরের গুরুত্বপূর্ণ কতিপয় অঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। এটা নাক, মুখ, চোখ, দাঁত ও পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখার অতুলনীয় কৌশলও বটে। যদি মুসল্লির শরীর, জামা কাপড় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অন্য মুসল্লির কষ্ট হয় না, বরং সুন্দর ও সুস্থ মন নিয়ে একে অপরের সাথে দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার এই শিক্ষা নামাজ থেকেই পাওয়া যায়। কাজ। শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে প্রত্যেক দল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে সালাতের ভূমিকা বিষয়ক একটি অনুচ্ছেদ তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। শ্রেণীকক্ষ কার্যক্রম নির্দেশনা। পাঠ ১৩। সালাতের নৈতিক শিক্ষা। কাজের ধরন, দলীয় কার্যক্রম বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে সালাতের ভূমিকা। কার্যক্রম পরিচালনার ধাপসমূহ। শিক্ষার্থীদের ৩ বা ৫ জন করে কয়েকটি দলে ভাগ করুন। প্রত্যেক দল সালাত কিভাবে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করে, এ বিষয়ে আলোচনা করবে। আলোচনার ভিত্তিতে ৫ বা ৭ লাইনের একটি সুন্দর অনুচ্ছেদ প্রস্তুত করবে। নির্দিষ্ট সময় শেষে প্রত্যেক দল তাদের অনুচ্ছেদ শ্রেণীতে উপস্থাপন করবে। নমুনা অনুচ্ছেদ। শিক্ষার্থীদের সহায়তার জন্য। সালাত মানুষকে শারীরিক ও মানসিকভাবে পবিত্র থাকতে শিক্ষা দেয়। নামাজের আগে ওযু করার মাধ্যমে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পরিষ্কার হয়। এতে ব্যক্তি স্বাস্থ্যসম্মত জীবনযাপন অভ্যস্ত হয়ে ওঠে। নিয়মিত মিসওয়াক ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করার মাধ্যমে সামাজিক পরিবেশও সুন্দর হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যের জন্য স্বস্তি ও নিজের জন্য আত্মতৃপ্তি সৃষ্টি করে। তাই বলা যায়, সালাত মানুষের জীবনে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তোলে। সময়ানুবর্তিতা। নামাজ নিয়মানুবর্তিতা ও সময়নিষ্ঠা শিক্ষা দেয়। একজন মুমিন ব্যক্তিকে দৈনিক ৫ বার নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হয়। এতে সে সময়ের প্রতি সচেতন হয়। একটি নির্দিষ্ট সময়ে জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয়। কোনো ব্যক্তি সময়মতো জামায়াতে নামাজ আদায় করতে না পারলে সে জামায়াতের সওয়াব হতে বঞ্চিত হবে। কিছু সময় পরই নামাজ আদায় করতে হয় বলে সময়কে শিথিল করা যায় না, বরং সবসময়ই নামাজের আহ্বানে সাড়া দেওয়ার জন্য মুমিন ব্যক্তিকে প্রস্তুত থাকতে হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ ছলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থ, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা, আয়াত ১০৩। প্রতিদিন ৫ বার নির্ধারিত সময়ে জামায়াতে নামাজ আদায় করা মুমিন বান্দাকে সময়নিষ্ঠ হতে এবং সময়ের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে। অকারণে তিনি সময় নষ্ট করেন না। সমাজের অপরাপর লোকের সাথে সময়মতো
কর্তব্য কাজে অভ্যস্ত হন। এতে সে জীবনের সব কাজেই সময়নিষ্ঠ ও দায়িত্বশীল হয়ে ওঠে। আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার। প্রত্যেক মুসলিম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে সময়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণ হলে সে অবশ্যই একটি জাতির অমূল্য মানব সম্পদে পরিণত হবে। সময়মতো নামাজ আদায় করার মাধ্যমে একজন মুসলিম তার কর্মস্থলে যথাসময়ে কর্তব্য পালনের শিক্ষা গ্রহণ করবে। সে কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবে না, বরং যথাসময়ে কঠোর পরিশ্রমে ওই কাজ সম্পন্ন করবে। দেশের সেনা বিভাগ কঠোর সময়ানুবর্তিতার দিকে মনোনিবেশ করে। এই বিভাগে কর্তব্যরত সৈনিকগণকে নির্ধারিত সময়ে বিউগল বেজে উঠলে শয্যা ত্যাগ করে ইউনিফর্ম পরিধান করে নির্দিষ্ট প্রশিক্ষণ বা কাজে অংশগ্রহণ করতে হয়। দেশ রক্ষা ও শত্রুদের সম্ভাব্য আক্রমণের মোকাবিলার জন্যই সৈন্যদেরকে এরূপ শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শিক্ষা দেওয়া হয়ে থাকে। অথচ তাদের জীবনে এরূপ দুঃসময় নাও আসতে পারে, কিন্তু মুসলিমগণ অবিরত তাদের কর্তব্য পালনে নিয়োজিত। তাদের চারদিকে ছড়িয়ে থাকা অসৎ ও অশুভ শক্তির বিরুদ্ধে তাদের সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। মহান আল্লাহ দৈনিক 5 বার তার মুমিন বান্দাকে আজানের মাধ্যমে নামাজের আহ্বান জানান। এই আহ্বানে আল্লাহর সৈনিকগণ দৌড়ে আসবে এবং প্রমাণ করবে সব সময় ও সকল অবস্থায় তারা আল্লাহর হুকুম পালনে প্রস্তুত। কাজ সময়ানুবর্তিতাই মানুষের ইহজীবনে সম্মান বাড়ায়। এ বিষয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বিতর্কের আয়োজন করবে। শ্রেণীকক্ষ কার্যক্রম, বিতর্ক আয়োজন। বিষয়: সময়ানুবর্তিতাই মানুষের ইহজীবনে সম্মান বাড়ায়। আয়োজনের ধাপসমূহ: দল গঠন। শিক্ষার্থীদের 2 দলে ভাগ করুন। পক্ষে দল, বিপক্ষে দল। প্রতিটি দলে 4 বা 5 জন শিক্ষার্থী থাকবে। প্রস্তুতির সময় 10 বা 15 মিনিট সময় দিন যাতে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি তৈরি করতে পারে। তারা কুরআনের আয়াত, হাদিস, বাস্তব উদাহরণ, স্কুল, পরিবার, কর্মক্ষেত্র, সেনাবাহিনী ইত্যাদি ব্যবহার করতে পারবে। বিতর্কের কাঠামো: প্রথম বক্তা বিষয় উপস্থাপন, দ্বিতীয় বক্তা যুক্তি ও উদাহরণ, তৃতীয় বক্তা প্রতিপক্ষের বক্তব্য খণ্ডন, সমাপনী বক্তা সারসংক্ষেপ। প্রতিটি বক্তার জন্য নির্দিষ্ট সময় 2 বা 3 মিনিট নির্ধারণ করুন। পক্ষে দলের সম্ভাব্য যুক্তি: সময়নিষ্ঠ ব্যক্তি সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়। কর্মস্থল ও শিক্ষাজীবনে সাফল্য অর্জনে সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাত নির্ধারিত সময়ে আদায় করা মানুষকে দায়িত্বশীল করে তোলে। সমাজে সম্মানিত ব্যক্তিরা সাধারণত সময়ের মূল্য বোঝেন। বিপক্ষে দলের সম্ভাব্য যুক্তি: শুধু সময়ানুবর্তিতা নয়, সততা ও চরিত্র সম্মানের জন্য গুরুত্বপূর্ণ। কখনো পরিস্থিতির কারণে দেরি হতে পারে, তবুও মানুষ সম্মান হারায় না। মানুষের সম্মান নির্ভর করে তার সামগ্রিক আচরণ ও অবদানের উপর। শিক্ষকের ভূমিকা: সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সময় নিয়ন্ত্রণ করা, শেষে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা, মূল শিক্ষাটি তুলে ধরা। সময়নিষ্ঠা একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও সম্মানিত করে তোলে। শৃঙ্খলা মানে সুনির্দিষ্ট নিয়ম নীতি। সামাজিক জীব হিসেবে মানুষের জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। রাস্তাঘাটে যানবাহন চালনায় চালককে যেমন একটি বিশেষ নিয়ম মানতে হয়, আর এই নিয়মের ব্যতিক্রম হলেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তেমনি মানুষের জীবনও একটি সুনির্দিষ্ট নিয়ম নীতির অধীনে আবদ্ধ। বিশৃঙ্খলভাবে জীবন পরিচালনা করলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে, আর যদি সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনা করে তাহলে নিজে যেমন উপকৃত হবে তেমনি সমাজের অন্য ব্যক্তিও নিরাপদে থাকবে। শৃঙ্খলার এই শিক্ষা নামাজ থেকেই পাওয়া যায়। নামাজে একাকী হোক আর জামায়াতবদ্ধ হোক বান্দাকে এক কিবলার দিকেই মুখ ফেরাতে হয়। একই সময়ে নির্দিষ্ট নামাজ আদায়ের জন্য একই ইমামের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়। এভাবে নামাজ আদায়ের ফলে মুমিনের মাঝে শৃঙ্খলাবোধ, নেতার প্রতি আনুগত্যবোধ গড়ে ওঠে। সমাজে কোনো সমস্যা দেখা দিলে সকলে মিলেমিশে মীমাংসা করার শিক্ষা নামাজের মাধ্যমে লাভ করা যায়। কাজ: নামাজ আদায়ের মাধ্যমে একজন মানুষ তার কর্মস্থলেও সুশৃঙ্খল হয়। এই বিষয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে। শ্রেণীকক্ষ কার্যক্রম, দলীয় আলোচনা। বিষয়:
নামাজ আদায়ের মাধ্যমে একজন মানুষ তার কর্মস্থলেও সুশৃঙ্খল হয়। কার্যক্রমের ধাপসমূহ: দল গঠন: শিক্ষার্থীদের 4 বা 5 জন করে কয়েকটি দলে ভাগ করুন। আলোচনার সময়: প্রতিটি দলকে 10 হতে 15 মিনিট সময় দিন। আলোচনার নির্দেশনা: শিক্ষার্থীরা নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। নামাজের সারিবদ্ধতা কিভাবে শৃঙ্খলা শেখায়। ইমামের অনুসরণ করার মাধ্যমে নেতৃত্ব মানার শিক্ষা। নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার অভ্যাস। সময়মতো উপস্থিত হওয়া ও দায়িত্ব পালন। কর্মক্ষেত্রে দলগত কাজের সাথে জামায়াতের মিল। উপস্থাপন: প্রতিটি দল 3 থেকে 5 মিনিটে তাদের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করবে। নমুনা আলোচনা পয়েন্ট: নামাজ মানুষকে নিয়ম মেনে চলতে শিক্ষা দেয়। জামায়াতে সারিবদ্ধভাবে দাঁড়ানো দলগত শৃঙ্খলার অনুশীলন। ইমামের অনুসরণ করার মাধ্যমে নেতৃত্ব মেনে চলার মানসিকতা তৈরি হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার অভ্যাস কর্মস্থলেও দায়িত্বশীলতা বৃদ্ধি করে। ফলে একজন মুসলিম কর্মজীবনে সুশৃঙ্খল, সময়নিষ্ঠ ও সহযোগিতাপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে ওঠে। শিক্ষকের ভূমিকা: আলোচনায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া। বাস্তব জীবনের উদাহরণ দিতে অনুপ্রাণিত করা। শেষে মূল শিক্ষাটি তুলে ধরা। শৃঙ্খলাবোধ ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্যের চাবিকাঠি। এই কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি, দলগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক হবে। একাগ্রতা: আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট তার আবেদন নিবেদন পেশ করে তৃপ্তি লাভ করতে পারে। আর আল্লাহ তাআলাও বান্দার আবেদন গ্রহণ করে থাকেন। তাহলে বান্দাকে অবশ্যই বিনয়ের সাথে নামাজে দাঁড়াতে হবে। যেমন কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা আল বাকারা, আয়াত 238। নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে অথচ নামাজি টেরও পায় না। কারণ মানব মন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত। গভীর মনোযোগের সাথে কোনো কাজে নিয়োজিত না হলে মন স্থির থাকে না। তাছাড়া শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। সেই বান্দার সকল ইবাদত বিশেষত নামাজ নষ্ট করার জন্য বিভিন্ন বিষয় মনের মধ্যে হাজির করে দেয়। তাই বান্দার মন নামাজে ঠিক থাকে না। এজন্যই বান্দাকে খুজু, বিনয় ও একাগ্রতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। যেমন পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, মুমিনগণ অবশ্যই সফলকাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী। সূরা আল মুমিনুন, আয়াত 1-2। কাজ: একাগ্রতা হচ্ছে নামাজ কবুল হওয়ার একমাত্র উপায়। শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে এ বিষয়ে আলোচনা করবে। শ্রেণীকক্ষ কার্যক্রম: দলীয় আলোচনা। বিষয়: একাগ্রতা হচ্ছে নামাজ কবুল হওয়ার একমাত্র উপায়। কার্যক্রম পরিচালনার ধাপসমূহ: দল গঠন: শিক্ষার্থীদের 4 বা 5 জন করে কয়েকটি দলে ভাগ করুন। আলোচনার সময়: 10 হতে 15 মিনিট সময় নির্ধারণ করুন। আলোচনার দিকনির্দেশনা: শিক্ষার্থীরা নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। খুজু বা বিনয়ের অর্থ কী? একাগ্রতার সাথে নামাজ আদায়ের উপকারিতা। মনোযোগ না থাকলে নামাজের ক্ষতি কী? শুধু একাগ্রতাই যথেষ্ট নাকি অন্যান্য শর্তও প্রয়োজন? কুরআনের আয়াতের আলোকে সফলতার ধারণা। উপস্থাপন: প্রতিটি দল 3 হতে 4 মিনিটে তাদের আলোচনার সারাংশ উপস্থাপন করবে। আলোচনার সম্ভাব্য মূল পয়েন্ট: একাগ্রতা নামাজের সৌন্দর্য বৃদ্ধি করে। মনোযোগ সহকারে নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়। শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সচেতন থাকা প্রয়োজন। নামাজ কবুল হওয়ার জন্য নিয়ত শুদ্ধ পদ্ধতি ও পবিত্রতাও গুরুত্বপূর্ণ। একাগ্রতা ইবাদতের প্রাণস্বরূপ। শিক্ষকের ভূমিকা: শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক আলোচনা করতে উৎসাহিত করা। কুরআন ও হাদিস থেকে প্রাসঙ্গিক দিক তুলে ধরা। শেষে সারসংক্ষেপ প্রদান। একাগ্রতা নামাজের মূল আত্মা, তবে তা অন্যান্য শর্ত পূরণের সাথে মিলেই পূর্ণতা লাভ করে। এই কার্যক্রম শিক্ষার্থীদের গভীর চিন্তা, আত্মবিশ্লেষণ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক হবে। নিয়মানুবর্তিতা: নামাজ মানুষকে নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ দিয়ে থাকে।
যে প্রশিক্ষণের মধ্যে মানবজাতির কল্যাণ নিহিত। এই প্রশিক্ষণের মাধ্যমে মানুষ যা অর্জন করে তা নিচে বর্ণনা করা হল। ১. মানুষ তার প্রভুর কর্তব্য পালনে অভ্যস্ত হয়। ২. সমাজে কে অনুগত আর কে বিদ্রোহী নামাজ তা নির্ধারণ করে দেয়। ৩. মানুষকে ইসলামের পরিপূর্ণ আদর্শ মানব হিসেবে গড়ে তোলে এবং তাকে ইসলামের উপর সুদৃঢ় থাকতে সাহায্য করে। ৪. এটি বান্দার চারিত্রিক শক্তিকে আরও দৃঢ় করে। নামাজ মানব চরিত্রের দুর্বলতা দূর করে। ৭ বছর বয়সে ছেলেমেয়েদের নামাজের তাগিদ দিতে বলা হয়েছে। এতে তারা শিথিলতা করলে ১০ বছর বয়সে তাদের প্রহার করে নামাজে অভ্যস্ত করে তোলার নির্দেশ রয়েছে। নামাজ আদায়ের দায়িত্ব হতে কেউ রেহাই পায় না। নামাজের সময় হলে সকল মুমিন ব্যক্তি সর্বাবস্থায় নামাজ আদায় করতে বাধ্য। যে ব্যক্তি নিয়ম নীতি মেনে সময়নিষ্ঠ হয়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, সে অবশ্যই হবে একজন দায়িত্ব সচেতন, সুশৃঙ্খল ও ন্যায়পরায়ণ ব্যক্তি। এমন ব্যক্তি সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। সাম্য জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিগণ মসজিদে একত্র হয়ে একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই উদ্দেশ্যে ও লক্ষ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। সকল মুক্তাদি ইমামের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। তখন ধনী গরিব, আমির ফকির, শাসক শাসিত, ছোট বড় ভেদাভেদ থাকে না। মসজিদে ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্য কারো জন্য স্থান নির্ধারিত থাকে না। এটি ইসলামী ভ্রাতৃত্ব ও সাম্যবাদের মূর্ত প্রতীক। সমাজে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করে। সামাজিক যে কোনো সমস্যা সমাধানে একতাবদ্ধ হয়ে এগিয়ে আসে এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান দিতে সক্ষম হয়। সাম্য ও ভ্রাতৃত্ববোধের এই শিক্ষা একজন মুমিনকে সমাজের অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল, দায়িত্বশীল ও সহযোগিতার মনোভাব সম্পন্ন করে গড়ে তোলে। এতে সমাজে ছোট বড়, ধনী গরিব শ্রেণীবৈষম্য ইত্যাদি দূর হয় এবং অতুলনীয় সাম্য প্রতিষ্ঠিত হয়। আর এর ফলেই সমাজে কোনো রকম কলহ বিবাদ থাকতে পারে না, বরং প্রতিষ্ঠিত হয় একটি আদর্শ সমাজ। কাজ শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে নামাজ থেকে নিয়মানুবর্তিতা ও সাম্যের যেসব শিক্ষা পাওয়া যায় তার তালিকা প্রণয়ন করবে। শ্রেণীকক্ষ কার্যক্রম, তালিকা প্রণয়ন, দলীয় কাজ। বিষয়: নামাজ থেকে নিয়মানুবর্তিতা ও সাম্যের শিক্ষা। কার্যক্রম পরিচালনার ধাপসমূহ: দল গঠন, শিক্ষার্থীদের ৪ বা ৫ জন করে কয়েকটি দলে ভাগ করুন। কাজের ধরন: প্রতিটি দল ২টি শিরোনামে তালিকা তৈরি করবে। ক. নিয়মানুবর্তিতার শিক্ষা। খ. সাম্যের শিক্ষা। সময় নির্ধারণ: ১০ হতে ১৫ মিনিট আলোচনা ও তালিকা তৈরির জন্য দিন। উপস্থাপন: প্রতিটি দল তাদের প্রস্তুত তালিকা শ্রেণীতে উপস্থাপন করবে। শিক্ষক প্রয়োজন অনুযায়ী সংযোজন বা সংশোধন করবেন। নমুনা তালিকা: শিক্ষার্থীদের সহায়তার জন্য। ক. নামাজ থেকে নিয়মানুবর্তিতার শিক্ষা। ১. নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করার অভ্যাস। ২. আল্লাহর বিধান মানার মানসিকতা গড়ে ওঠা। ৩. নিয়ম ও শৃঙ্খলার মধ্যে জীবন পরিচালনার শিক্ষা। ৪. নেতৃত্বের প্রতি আনুগত্য, ইমামের অনুসরণ। ৫. একাগ্রতা ও মনোযোগের চর্চা। ৬. কর্তব্যে অবহেলা না করার অভ্যাস। ৭. চরিত্রের দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। ৮. সময়নিষ্ঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠা। খ. নামাজ থেকে সাম্যের শিক্ষা। ১. ধনী গরিব সকলেই একই কাতারে দাঁড়ানো। ২. সামাজিক ভেদাভেদ দূর করা। ৩. ভ্রাতৃত্ববোধ সৃষ্টি। ৪. পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি বৃদ্ধি। ৫. এক লক্ষ্য ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া। ৬. সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার মানসিকতা গড়ে ওঠা। ৭. সকল মানুষের মর্যাদা সমান, এই চেতনা সৃষ্টি। শিক্ষকের উপসংহার: নামাজ কেবল ইবাদত নয়, এটি মানুষের ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্র। নিয়মানুবর্তিতা ও সাম্যের চর্চা ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ নিশ্চিত করে। এই কার্যক্রম শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা, দলগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহায়ক হবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।